So hi guys, Anand here and welcome to my channel guys. তো কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলে ভালো রয়েছেন গাইজ। দেন আমিও খুব ভালো আছি। সো ইন্ট্রোতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন গাইজ, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো এখন ইনস্টাগ্রাম রিলসে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। সো এই ধরনের টাটাস ভিডিওগুলো আপনারাও কিন্তু খুব কম স্টেপে ক্রিয়েট করে নিতে পারবেন গাইজ। তার জন্য এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার। সো বেশ 2 দিন ধরে আমি গাইজ আপনাদের জন্য কোনো ভিডিও ক্রিয়েট করতে পারিনি গাইজ, কারণ আমার বেশ কিছু সমস্যা হয়েছিল, তাই আমি আপনাদের জন্য ভিডিও আপলোড করতে পারিনি গাইজ। ওকে, সো অলরেডি আমি কমিউনিটি পোস্টে আমি পোস্টও করেছিলাম যে আমার কিছু প্রবলেম রয়েছে, তাই আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। সো ফাইনালি আমি আজ থেকে আপনাদের জন্য রেগুলারলি যেভাবে ভিডিও আপলোড করতাম ঠিক সেই রকমভাবেই আগের মতোই ভিডিও আপলোড করবো গাইজ। ওকে, সো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। সো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের অল ম্যাটারের লিঙ্কস ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো প্রথমত আপনারা পিকচার অ্যাপটি ওপেন করে নেবেন গাইজ। ওকে, দেন পিকচার অ্যাপটি ওপেন করার পর নিচে প্লাসে ট্যাপ দিতে হবে, দেন এডিট আ ফটো এটাতে ক্লিক করবেন। ওকে, সো এরপরে ওপরে ব্যাকগ্রাউন্ডটা শো হয়ে যাবে, এখানে ট্যাপ করতে হবে। দেন সুবিধার ক্ষেত্রে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। ওকে, সো সিলেক্ট করার পর নিচে টোলসে ট্যাপ করতে হবে গাইজ। তো দেখতে পাচ্ছেন নিচে টোলস, এখানে ট্যাপ দিবেন। ওকে, সো এখানে ট্যাপ দেওয়ার পর উপরে ক্রপে ট্যাপ করতে হবে, দেন এটাকে আপনাদেরকে ক্রপ করতে হবে। সো এখানে অনেকগুলো রেশিও পেয়ে যাবেন। সো আপনাদের পছন্দের মতো যে রেশিওটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। তো 3:4 এই রেশিওতে ট্যাপ করবেন। ওকে, সো আরেকবার ট্যাপ করলে এটা 4:3 রেশিওতে কনভার্ট হয়ে যাবে। দেন ওপরে টিক আইকনটাই ক্লিক করতে হবে গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এই রেশিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো গাইজ এরপরে কী করতে হবে, ব্যাক করতে হবে। দেন এরপরে চলে যেতে হবে অ্যাড ফটোতে। ওকে, সো অ্যাড ফটোতে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে গাইজ, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু কাপল ফটোস আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। ওকে, সো লাইক আমি এই ফটোগুলো দিয়ে দিব লিঙ্ক। ওকে, সো চলুন আমরা এখান থেকে দুটো ফটো সিলেক্ট করে নেবো গাইজ। সো আমার পছন্দের মতো আমি সিলেক্ট করে নিচ্ছি। সো আপনাদের পছন্দের মতো যেগুলো হবে সিলেক্ট করে নেবেন। ওকে, লাইক আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট করার পর আমাদের এই রেশিওটা একটু চেঞ্জ করতে হবে, তো ক্রপে ট্যাপ করব। ওকে, তারপরে কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন কিছু এরকম করে আপনাদেরকে এই ফটোগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে গাইস। ওকে, লাইক আমি এতটুকু করে নিচ্ছি। সো সেম প্রসেসে কী করতে হবে, আপনাদেরকেও করে নিতে হবে। ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন আমি এতটুকু রেখে নেব। সো এরকম করে আপনাদেরকেও রেখে নিতে হবে। দেন রাখা হয়ে গেলে এটাকে হালকা বড় করতে হবে, দেন এটাকে ওপরের দিকে সোয়াইপ করে এখানে রেখে নিতে হবে। ওকে, সেম প্রসেসে দ্বিতীয় যে ফটোটা নিয়েছিলেন সেম একই শেপে আপনাদেরকে সেম একই লেয়ার বরাবর করে নিতে হবে গাইস। ওকে, লাইক কিছু এরকম করে নেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমি এটাকে করে নিচ্ছি। সো সেম প্রসেসে আপনাদেরকেও কী করতে হবে গাইজ, সেম একই সাইজে আপনাদেরকে এই ফটোগুলো অ্যাডজাস্ট করতে হবে, লাইক আমি যেরকম করছি। সো এরকম করে আপনাদেরকেও করতে হবে। সো আমি এতটুকু করে নিচ্ছি গাইজ। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও করে নিতে হবে। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, দেন প্রথম ফটোটি ট্যাপ করে শ্যাডোতে আসতে হবে, দেন শ্যাডোটা এনেবেল করে দেবেন। সেম প্রসেসে এর কালারটা ব্ল্যাক করে নিতে হবে। দেন দ্বিতীয় ফটোতে ট্যাপ করার পর এটারও শ্যাডোটা এনেবেল করে দিতে হবে গাইজ। ওকে, লাইক আমি এটাকেও করে নিচ্ছি। ওকে, সো এতটুকু করার পর এবার কী করতে হবে, দ্বিতীয় ফটোতে ট্যাপ করে বর্ডারে যেতে হবে। দেন এটাকে হোয়াইট বর্ডার সিলেক্ট করবেন, আর এর অ্যামাউন্টটা আপনারা কতটুকু রাখতে চান এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, সেম প্রসেস আপনাদেরকে কী করতে হবে, ফার্স্ট ফটোতে ট্যাপ করতে হবে, দেন বর্ডারে ক্লিক করে এর অ্যামাউন্টটা যতটুকু রেখেছিলেন দ্বিতীয় ফটোটার সেম প্রসেসে প্রথম ফটোটারও রেখে নেবেন। ওকে, তারপর এটাকে কী করতে হবে গাইজ, অ্যাডজাস্ট করে নিতে হবে লাইক এরকম করে। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর এবারে কী করতে হবে গাইজ, আমি একটু এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো আপনাদেরকেও কী করতে হবে, এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো আপনারা আপনাদের মনের মতো করে নেবেন। ওকে, সো এরপর আপনাদেরকে টেক্সট লিখতে হবে, তার জন্য টেক্সটে ট্যাপ দিবেন। ওকে, সো এরপর আপনারা যে ক্যাপশনটা বা টেক্সটটা দিয়ে যে শাড়িটা দিয়ে ভিডিওটা ক্রিয়েট করতে চান সেই টেক্সট বা শাড়িটা লিখতে হবে গেছে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লিখে নিয়েছি। দেন লেখা হয়ে গেলে ওপরের টিকে ক্লিক করব, দেন এটা টেক্সটটা আমাদের এখানে চলে আসবে। দেন এটাকে সাইডে টেনে এটাকে শুরু করে নেব, তারপর এটাকে এখানে নিচে কাস্টমাইজ করে অ্যাডজাস্ট করে নেব। ওকে, কালারে ক্লিক করার পর ব্ল্যাক সিলেক্ট করতে হবে, দেন স্ট্র বেসে ব্ল্যাক সিলেক্ট করবেন। দেন এর অ্যামাউন্ট আপনারা কী করবেন 10 পর্যন্ত রেখে নেবেন। ওকে, সো তারপরে ফন্ট যদি অ্যাড করতে চান তো পিকচার্টে এগুলো ফন্ট পেয়ে যাবেন রিলেটেড, পিকচার্ট রিলেটেড, বা আপনারা যদি আপনাদের পছন্দের মতো ফন্ট অ্যাড করতে চান গাইস, তার জন্য এখানে ট্যাপ করতে হবে গাইস। সো আমি দেখতে পাচ্ছেন প্রথমত টেক্সটটা একটু কাস্টমাইজ করে নিচ্ছি। ওকে, সো ফন্ট অ্যাড করার পর আমরা দেখতে পাচ্ছেন আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব, লাইক আমি এর শ্যাডোগুলো একটু বাড়িয়ে নিচ্ছি গাইস। ওকে,
সো অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আমি এটাকে করে নিচে ব্যাক করবো একটু। দেন ব্যাক করার পর আমাদের এখানে টেক্সটটা অ্যাডজাস্ট হয়ে গেছে। ফন্ট যদি দিতে চান তো এই যে এখানে ট্যাপ করবেন, দেন এরপরে মাই ফন্টে আসতে হবে গাইজ। দেন যে ফন্টগুলো অ্যাড করা থাকবে সেইগুলোর মধ্যে একটা সিলেক্ট করে নেবেন। ওকে, সো আমি এটাকে অ্যাড করে নিচ্ছি। দেন অ্যাড করা হয়ে গেলে এবার কী করতে হবে, স্টিকারে আসতে হবে। দেন সার্চ করবেন আইফোন ইমোজি। দেন আইফোন ইমোজি সার্চ করা মাত্র এই ইমোজিগুলো আপনারা পেয়ে যাবেন গাইস। এগুলো আপনারা কী করবেন, টেক্সটের সাইডে বসিয়ে নেবেন, তাহলে আপনাদের টেক্সটটা কিন্তু খুব সুন্দর লাগবে গাইস। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন অ্যাডজাস্ট করা হয়ে গেলে এবার কী করতে হবে গাইস, এই অ্যাড ফটোতে ট্যাপ করবেন। দেন আপনাদের যে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক পেজের লোগো, সেই লোগোটা এখানে অ্যাড করতে হবে। ওকে, সো আমি এই লোগোটা নিয়ে নেবো। দেন ওপরে অ্যাডে ক্লিক করবো। দেন এটাকে হালকা বড় করে নেবো। দেন এই যে কর্নারে আমি এটাকে অ্যাড করে নেবো। ওকে, লাইক এরকম করে আপনারাও করে নেবেন গাইস। ওকে, সো তারপরে টিক করে দিতে হবে। দেন এরপরে কী করতে হবে, ভিডিওটা ফটোটা এক্সপোর্ট করার জন্য এখানে ট্যাপ করবেন। দেন এক্সপোর্ট হয়ে যাবে আপনাদের। ওকে, ব্যাক করে বেরিয়ে চলে যেতে হবে এলাইট মোশন অ্যাপটিতে গাইস। সো আমরা এখান থেকে এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নেব। প্লাসে ট্যাপ করার পর আপনারা যে ফটোটার রেশু দিয়ে ভিডিওটা ক্রিয়েট করতে চান, যে রেশুতে আপনারা ফটোটা ক্রপ করেছিলেন, সো আমি এখানে 4:3 করেছি। তারপর ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করব। নিচে প্লাসে ট্যাপ করার পর মিডিয়াতে আসতে হবে। সেই ফটোটা সিলেক্ট করে নেবেন যে ফটোটা ক্রিয়েট করলেন পিকচার দিয়ে। ওকে, দেন এর লেন্থটা আপনাদেরকে কী করতে হবে গাইস, আপনারা যতটুকু ভিডিও ক্রিয়েট করতে চান এই ফটোর লেন্থটা আপনাদেরকে ততটুকু বাড়াতে হবে। ওকে, সো লাইক আমি এখান থেকে কী করবো, 6 সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে নিচ্ছি। ওকে, সো এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে গাইস। ওকে, সো আমি এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। দেন বাড়ানো হয়ে গেলে এবার কী করতে হবে, ব্যাক করবেন। প্লাসে ট্যাপ করার পর শেপে আসতে হবে। দেন যে কোনো একটা শেপ নিয়ে নেবেন, এটাকে 2 ফিঙ্গারে বড় করে নিতে হবে গাইস। ওকে, সো এরপরে কী করতে হবে, কালারে যাবেন। দেন গ্রিন কালারটা সিলেক্ট করে ব্যাক করবেন। এফেক্ট, অ্যাড এফেক্টে ট্যাপ করতে হবে। দেন এরপর আপনাদেরকে আদারে ট্যাপ করে কপি ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করে নিতে হবে। দেন স্ট্যান্ডার্ড সেটিংয়ে আসতে হবে। তারপর ব্যাক করতে হবে, আবারও অ্যাড এফেক্টে ট্যাপ করবেন। দেন সার্চ বারে যাবেন। ওকে, সো সার্চ বারে যাওয়ার পর এখানে সার্চ করতে হবে ওয়েভ ওয়ার্প। ওকে, লাইক সো দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে ওয়েভ ওয়ার্প। দেন স্ট্যান্ডার্ড সেটিংটি অন করতে হবে। দেন এরপরে কী করতে হবে, স্ট্যান্ডার্ড আর একবার ওয়েভ ওয়ার্পটি ওপেন করে নেবেন। সো ওয়েভ ওয়ার্পটি ওপেন করার পর প্রথমে ফ্রেজটা এটা আপনারা প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করবেন। সো প্রথমত এই শেপটা আপনাদেরকে ভিডিও বরাবর করে নিতে হবে। ওকে, তারপরে আবারও সেই এফেক্টটা ওপেন করে নেবেন। দেন ভিডিওর শেষে একটা কি ফ্রেম অ্যাড করে এটাকে প্লাস করে নেবেন গাইস। ওকে, সো আমি এটাকে 1 পর্যন্ত করে নিচ্ছি, 1.00। ওকে, সেরকম করে আপনাদেরকেও করতে হবে। দেন স্পেসিংয়ে আসতে হবে। দেন স্পেসিংটা আপনাদেরকে কী করতে হবে গাইস, লাইক সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে হালকা কমে নিচ্ছি। সো 3.1 কিংবা 1.8, সো 0.4 করে নেব। দেন ম্যাগনিটিউডে আসতে হবে। দেন এটাকেও কী করতে হবে, মাইনাস করতে হবে। ওকে, সো এটা আপনারা দেখে নেবেন আপনাদের মতো করে কতটুকু অ্যাডজাস্টিং করতে চান। সো দেখতে পাচ্ছেন লাইক আমাদের এটা একটু অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে গাইস। ওকে, সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও দেখে নিতে হবে যে আপনারা কতটুকু রাখতে চান। সো আমি একটু ম্যাগনেটিউডটাকে একটু বাড়িয়ে নিচ্ছি গাইস। সো আপনারা দেখে নেবেন যে আপনারা কতটুকু অ্যাডজাস্ট করলে আপনাদের এই ফটোটা সুইম করে। ওকে, সো স্পেসিংটাও আমি কী করবো, হালকা বাড়িয়ে নিচ্ছি গাইস 1.2 পর্যন্ত। ওকে, লাইক এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। দেন এতটুকু হয়ে যাওয়ার পর ভিডিওর প্রথমে আসতে হবে। দেন এফেক্ট, অ্যাড এফেক্টে ট্যাপ করবেন। ওকে, সার্চ বারে যাবেন। দেন এখানে সার্চ করবেন FRA, সো ফ্যাক্টরাল পর্ব যেটা রয়েছে এটাতে ট্যাপ করবেন। দেন স্ট্যান্ডার্ড সেটিংয়ে ট্যাপ করবেন। ওকে, ফ্যাক্টরাল পর্ব এটা ওপেন করে নেবেন। দেন ওপেন করার পর এইগুলোকে উপরে ওঠানোর পর ডিটেলসে আসতে হবে। দেন প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করবেন, ভিডিওর এন্ডে একটা কি ফ্রেম অ্যাড করবেন। ওকে, সো এরপরে কী করতে হবে, এটাকে হালকা বাড়িয়ে নিতে হবে। ওকে, লাইক আমি এটাকে 1.80 কিংবা 10 পর্যন্ত করে নিচ্ছি। সো এরকম করে আপনাদেরকেও করতে হবে। দেন ম্যাগনেটিউডে আসতে হবে। দেন এটাকে কী করতে হবে, মাইনাস করবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এটাকে 0.0 করে নিচ্ছি গ্যাস, লাইক এতটুকু। দেন এরপরে কী করতে হবে, ল্যাক্টোরাল আসতে হবে। দেন এটাকে কী করতে হবে, 0.72 কিংবা 73 পর্যন্ত করে নিতে হবে প্লাসের দিকে। ওকে গাইজ, সো আমি এতটুকু করে নেব। দেন নিচের যে অপশানটা রয়েছে এটাকে অন করতে হবে। তারপরে যে নিচেরটা রয়েছে এটাকে আপনাদেরকে সম্পূর্ণটা বাড়িয়ে দিতে হবে গাইজ। ওকে, লাইক কিছু এরকম করে। সো এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু খুব সুন্দরভাবে যে সুইম এফেক্টটা রয়েছে গাইজ, এটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকে করে নিতে হবে গাইজ। ওকে, তারপরে ব্যাক করতে হবে। দেন ব্যাক করার পর এবার কী করতে হবে গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের যে সুইম এফেক্টটা রয়েছে খুব সুন্দরভাবে এই ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেছে গাইজ। ওকে, এরপরে কী করতে হবে, প্লাসে ট্যাপ করার পর মিডিয়াতে আসতে হবে। দেন আমি সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি, দিয়ে মিউজিকটা এক্সট্রাক্ট করবো। ওকে,
সো ভিডিওটা ট্যাপ করার পর উপরে থ্রি লাইনে ক্লিক করবো আমি, দেন এক্সট্রাক্ট অডিও করলে আমাদের মিউজিকটা আলাদা হয়ে যাবে। ভিডিওতে ট্যাপ করে সেই ভিডিওটা ডিলিট করে দেবো। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এরপরে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। সো এক্সপোর্ট করার জন্য আপনাদেরকে কী করতে হবে গাইজ, আমি অবশিষ্ট মিউজিকের শেষে চলে যাচ্ছি, দেন মিউজিকে ট্যাপ করবো, দেন এখানে ট্যাপ করার পরে এটা মিউজিক লেয়ার বরাবর আমাদের লেয়ার বরাবর করে নেবো। ওকে, দেন সেভ করার জন্য শেয়ারে ট্যাপ করতে হবে। ওকে, সো শেয়ারে ট্যাপ করা মাত্র আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। ওকে, হোপ গাইজ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন গাইজ। তো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।